রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম কি এখন জ্বলন্ত বারুদ? এমবাপ্পে আরবেলোয়া দ্বন্দ্ব কিংবা ভালভার্দে চুয়ামেনির মারামারির ঘটনায় স্প্যানিশ জায়ান্টদের অন্দরমহল এখন টালমাটাল। সঙ্গে টানা 2 মৌসুম ট্রফি খরায় কাটানোর পর কর্তৃপক্ষ বেজায় ক্ষিপ্ত। এত সব অস্থিরতা ঢাকতেই কি মাদ্রিদে ডাক পড়ছে তাদের বিপদের কাণ্ডারির? ইউরোপিয়ান ফুটবল পাড়ায় এখন সবচেয়ে বড় গুঞ্জন, আবারও রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফিরছেন দ্য স্পেশাল ওয়ান হোসে মৌরিনিও। 2 মৌসুম মিলিয়ে 3 কোচ পরিবর্তন, তাতেও রিয়ালের ড্রেসিং রুমে বিশৃঙ্খলা থামানো যাচ্ছে না। এমন সময় সভাপতি পেরেজের চোখ আবারও সেই মৌরিনিওর উপর, যিনি 2010 থেকে 13 পর্যন্ত পেপ গার্দিওলার অপ্রতিরোধ্য বার্সেলোনার দম্ভ চূর্ণ করে মাদ্রিদকে এনে দিয়েছিলেন রাজকীয় সাফল্য। 2011-12 মৌসুমে লা লিগা ইতিহাসের সর্বোচ্চ 100 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়া, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ সবই জিতেছিলেন মৌরিনিও। ক্লাব কর্তাদের বিশ্বাস, এই মুহূর্তে দলের গৌরব ফেরানো আর বিশৃঙ্খলা দমনের জন্য এই পর্তুগিজ কোচের বিকল্প আর কেউই হতে পারে না। বর্তমানে নিজ দেশের ক্লাব বেনফিকার দায়িত্বে আছেন মৌরিনিও। গুঞ্জন আছে 3 মিলিয়ন ইউরোর রিলিজ ক্লোজ পরিশোধ করলেই চুক্তি ভাঙতে বাধা নেই তার। বেনফিকার চুক্তি নবায়নের প্রস্তাবও আপাতত টেবিলে ঝুলিয়ে রেখেছেন এই পর্তুগিজ ট্যাকটিশিয়ান। সব মিলিয়ে 2-4 মিলিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মৌসুম শেষেই আরবেলোয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন মৌরিনিও। এ অবস্থায় মাদ্রিদের বর্তমান কোচের বক্তব্য গুঞ্জনে দিচ্ছে জোর হাওয়া। En zona mixta es algo que ya había hablado con él antes. Yo le doy mucha más naturalidad porque, como siempre le digo a mis jugadores, he estado ahí, sé lo que sienten en cualquiera de las situaciones, sé lo que es jugar todos los días, sé lo que es jugar menos, sé lo que es no jugar. Entiendo a los jugadores cómo se sienten cuando no juegan, lo entiendo perfectamente. Sé que Kylian el otro día... তবে মৌরিনিও ফিরলেই রিয়াল মাদ্রিদের স্কোয়াডে যে বড় ধরনের ছাঁটাই আর রদবদল আসবে তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, ড্রেসিং রুমের এই পাউডার কেক বা বারুদের স্তূপ নেভাতে সান্তিয়াগো বার্নাবিউতে মৌরিনিওর দ্বিতীয় অধ্যায়টা কতটা সফল হয়। মিনারুল ইসলাম শুভ, এখন।